This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া চকবাজারে 13 কেজি রহস্যময় পার্সেল এলাকায় চাঞ্চল্য, পুলিশ নেমেছে তদন্তে। হুগলি চুচুড়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের চকবাজারে মঙ্গলবার দুপুর বেলা একটি অজ্ঞাত পার্সেল ঘিরে সৃষ্টি হয় প্রবল আতঙ্ক। নিত্য মঠের সামনে পড়ে থাকা ওই পার্সেলটি প্রথমে স্থানীয়দের নজরে এলেও কেউ তেমন গুরুত্ব না দিয়ে ধরে নেন এটি হয়তো কারো পড়ে যাওয়া জিনিস, সেটি পরে নিয়ে যাবে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে উৎকণ্ঠা। পার্সেলটি দীর্ঘ সময় ধরে একই জায়গায় পড়ে থাকায় সন্দেহের মাত্রা চরমে পৌঁছয়। রাত 10টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ঝুঁকি না নিয়ে বিষয়টি চুচুড়া থানার পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্সেলটির ওজন প্রায় 13 কেজি। গায়ে কোনো প্রেরকের বা প্রাপকের নাম লেখা ছিল বটে, তবে তা অস্পষ্ট। এই অজানা ও ভারী পার্সেলকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়ায়। কেউ বলেন এটি বোমা হতে পারে, আবার কেউ সন্দেহ প্রকাশ করেন বেআইনি কিছু পাচারের চেষ্টা নিয়ে। পুলিশ প্রথমে পার্সেলটি খুলে দেখার ঝুঁকি না নিয়ে সাবধানতা অবলম্বন করে। পরে পার্সেলটি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বিশেষজ্ঞদের উপস্থিতিতে এটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের এক আধিকারিক জানান, এই ধরনের অজ্ঞাত ভারী পার্সেল রাস্তায় পড়ে থাকা স্বাভাবিক নয়, তাই আমরা সব দিক খতিয়ে দেখছি। এদিকে এলাকার বাসিন্দারা জানান, বর্তমান পরিস্থিতিতে চারিদিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড বিস্ফোরণের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। তাদের দাবি, কে বা কারা এই পার্সেল রেখে গেল এবং এর ভিতরে কি ছিল তা দ্রুত জনসমক্ষে আনা হোক। ঘটনার পর চকবাজার এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছে চুচুড়া থানা কর্তৃপক্ষ। আপাতত এলাকাবাসীও চাইছেন এই রহস্যের দ্রুত উদ্ঘাটন হোক। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি বলবেন, এইভাবে বাড়ির সামনে এত বড় একটা পার্সেল এরকম পড়েছিল আপনাদের? এটা তো অবশ্যই খুব বিপজ্জনক জিনিস। যে কোনো একটা পার্সেল এখন আতঙ্কর ব্যাপার হয়ে গেছে। নানান রকম আমরা শুনতে পাচ্ছি যে এই কাটা মুন্ডু, এই বাচ্চার দেহ চারিদিক থেকে নানান রকমভাবে পাওয়া যাচ্ছে, বা কোনো রকম দাহ্য পদার্থ বা বোম, এই ধরনের জিনিস যেহেতু এটা সিল করা রয়েছে, সেহেতু আমাদের মনে হয়েছে যে এটা আমাদের পাড়ার মধ্যে খুব বিপজ্জনক জিনিস। যার জন্য সঙ্গে সঙ্গে আমরা অনেকটাই ওয়াচে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই যখন কেউ খোঁজ করতে এলো না, তখন আমরা পুলিশের দ্বারস্থ হলাম। অফিসাররা এসছেন, এসে ওটা রিকভারি করে নিয়ে গেলেন। এরপরে একটা তো আতঙ্কর ব্যাপার তো রয়েছেই, যে কে কীভাবে এটাকে এখানে ফেলে গেল, তার কোনো অন্য আছে কি না, কোনো বাজে মতলব আছে কি না, এগুলো। এত বড় একটা পার্সেল কারো পড়ে গেলে সে তো খোঁজও করতে আসতো। আর এটা তো স্বাভাবিক ব্যাপার যে যদি আপনি ধরুন দুটো আড়াইটের দিকে পড়ে থাকে, তারপরে এখন রাত্রি 10টা, এখনও পর্যন্ত কেউ যখন খোঁজ করলো না, তাহলে নিশ্চয়ই এটা জানতে হবে যে কেউ ইচ্ছে করেই ফেলে গেছে, কারোর কোনো জিনিস না। এটা ওই জন্যেই সবচেয়ে চিন্তার ব্যাপার। তবে আপনাদের এলাকায় তো মোটামুটি মানুষ একটু আতঙ্কও সৃষ্টি হয়েছিল, যে এরকম 100 বার যার বাড়ির সামনে পড়ে ছিল, তার বাড়িতে বাচ্চা আছে, আপনরা আছেন, তাদের তো অবশ্যই খুবই চিন্তার ব্যাপার। যার জন্যই আমাদের পাড়ার সবাই মিলে এসে ঠিক করা হলো যে এটা আর করতে দিলে হবে না। এটা পুলিশকে জানানো হলো, ওনারা রিকভারি করে নিয়ে গেছেন। এবার দেখা যাক কোনো কিছু কি নাম আপনার? আমার নাম প্রিয়ব্রত সাধু। এখানে এইটা পড়েছিল প্রায় 2-2:30 হবে, আমি দেখেছি 2-2:30। ওইখানেই পড়েছিল? তারপরে কারো কোনো খোঁজ হয়নি? না, কোনো খোঁজ হয়নি, কেউ জিজ্ঞাসাবাদও করিনি। যেহেতু এখন দেখলাম বিপজ্জনক ব্যাপার পাড়ার মধ্যে, ওই জন্য পুলিশ ডেকে জিনিসটা রিকভারি করেছিলাম। পুলিশ নিয়ে গেল? এখন পুলিশ নিয়ে গেল, এবার ওনাদের ব্যাপার ওনারা করবে। কি মনে হচ্ছে, কিছু ভয় সংক্রান্ত বিষয় মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই ভয় তো বটে। রাত বিরাতে যদি একটা কিছু হয়, তখন পুলিশ বা আরও আমাদেরই তো অনেক প্রবলেম দেখা দেবে। যেহেতু এবার পুলিশের হাতে তুলে দিলাম, পুলিশ যা ভালো বুঝবে আমরা করবো। কী নাম আপনার? আমার নাম সঞ্জিত রাউত, এইখানেই বাসিন্দা। বাড়ির সামনে একদম এই পার্সেলটা পড়েছিল, কি
কি দেখলেন, কি বুঝলেন? আমি যখন সন্ধ্যেবেলা আমার নিজের কাজ শেষ করে বাড়ি আসলাম, বাড়ির সামনে যখন দাঁড়ালাম তখনই তো একটা বাক্সের মতো কিছু পড়ে আছে, যেটা সিল করা, যেরকম আমাদের অনলাইনের যেসব জিনিসপত্রগুলি থাকে যেরকম সিল করা থাকে সেরকম করাই ছিল। কিছুক্ষণ এদিক ওদিক করার পরে দুজনের সাথে কথাবার্তা বলার পরে এরকম রাত গড়িয়ে এলো। তারপরে সভাপতি আমাদেরকে আর তো কোনো উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হতেছে, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হলো। তো ওনারা এলেন, ওনারা এসে অনেকক্ষণ টাকার পরে ওনারা ওটা জিনিসটাকে নিয়ে চলে গেলেন। একটা বড় ধরনের বাক্স। কোনো সন্দেহ হচ্ছিল বা কিছু? অবশ্যই সন্দেহজনক হতে পারে, চারিদিকে যা ঘটছে তা সন্দেহ হওয়াটা সারি, যেহেতু বাড়ির সামনেই, একদম বাড়ির সামনেই পড়ে আছে, দুটো বাড়ির সামনেই, একদম একদম সামনেই, 2-4 ফুট সামনেই পড়েছিল। ওই জন্যই সন্দেহজনক তো বটেই, সেই জন্য পুলিশ প্রশাসন এসে এখন নিয়ে গেছে, দেখা যাক কী হয়। কী নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ পাল। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.